জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সিরাজগঞ্জের সমন্বয়করা। সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের পাশাপাশি এবং শহীদ পরিবারের দীর্ঘদিনের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চান তারা। প্রতিনিধি স্বপন মির্জার প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জে ২০২৪ সালের জুলাই মাসে দেশের অন্যান্য জেলার মতো উত্তাল হয়ে ওঠে। ১৬ জুলাই শুরু হওয়া সে আন্দোলন চলে টানা ২৬ দিন। স্বাধীনতা স্কোয়ার, কড্ডার মোড় কিংবা এনায়েতপুর, প্রতিটি জায়গা হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নৃশংস হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সিরাজগঞ্জ সদরসহ এনায়েতপুর, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় প্রাণ হারান উভয় পক্ষের ৩৪ জন, যার মধ্যে ১৯ জনই নিহত হন এনায়েতপুরে। ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও সে দিনগুলোর স্মৃতি এখনও দগদগে। স্বজনহারা পরিবারগুলোর কণ্ঠে এখন কেবলই কান্নার সুর আর বিচারের আকুতি। আমার ছেলে মেয়েদের যেন সরকার থেকে একটা পায়, যে পড়াশোনার দিকে একটু সুযোগ পায়। আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি যে আল্লাহ আমার ছেলে তো দেশের জন্য দেখছে, এক আল্লাহ বিচার করবো, আর সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আন্দোলনের সামনের সারিতে থাকা সমন্বয়কদের অভিযোগ, যে লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমেছিলেন, পরবর্তী বাংলাদেশে তার প্রতিফলন খুবই কম। উল্টো এখনো অপরাধীদের একটি চক্র সক্রিয়। সকল দুঃখ বেদনা দূরে সরিয়ে রেখে আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভরশীল বাংলাদেশ, আমরা এই প্রত্যাশা রাখি। এখনো দেখা যায় যে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ১-২ দিন পরে জামিন দেওয়া হচ্ছে। এটা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনারা প্লিজ আগের মতো করে স্বৈরাচারের কোনো ব্যবহার করবেন না। বিএনপির এই ফ্যাসিবাদী আচরণকে যদি তারা সংযত না হয়, আমরা ছাত্র জনতা আবার একটা জুলাই ঘটাবো এবং তাদেরকে এবং তাদের অপশক্তিকে মূলোৎপাটন করে ছাড়বেন। আমাদের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য নিশ্চিত করতে হবে, কিন্তু এই বিষয়গুলো এখনো অগোচরে রয়ে গেছে। এই বিষয়ে সরকারের একদম অনীহা দেখছি। এদিকে নিহতের ঘটনায় হওয়া মামলাগুলোর তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ। আমাদের একটা বিভাগীয় পর্যায়ে একটা সেল হয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের একটা আলাদা কমিটি আছে, তারা এগুলো সকল মামলাগুলো দেখে। সবগুলোই কার্যক্রম পরিচালিত, অনেক দ্রুত আগানো সবকিছু আর কি। জেলাবাসীর ঐক্যবদ্ধতায় সারা দেশের চেয়ে একদিন আগেই সিরাজগঞ্জে সফল হয় জুলাই আন্দোলন, কিন্তু সেই সাফল্যের কাঙ্ক্ষিত সুফল আজও অধরা বলে মনে করছে জুলাই যোদ্ধারা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।